আমরা আজকে শিখব তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নং ৩৬ অঙ্ক নাম্বার ৪। হাসান সাহেব বই মেলায় প্রথম দিন ৫,৬২০ টাকা এবং দ্বিতীয় দিন ৬,৩৮৫ টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? এখানে বলছে বেশি বিক্রি করার কথা। বেশি বিক্রি করলে আমরা সাধারণত বুঝি বাড়ে, ঠিক না? কিন্তু এখানে বিয়োগ অঙ্কের বেলা এরকম না। বেশি বললেও বিয়োগ করতে হয়, কম বললেও বিয়োগ করতে হয়। আর বিয়োগ করার সবসময় মনে রাখতে হবে সংখ্যা বড় কোনটা। প্রথম দিন বিক্রি করে ৫,৬২০ টাকা, দ্বিতীয় দিন বিক্রি করে ৬,৩৮৫। এখন দ্বিতীয় দিনেরটা বড় না প্রথম দিনেরটা বড়? তাহলে আমরা দ্বিতীয় দিনের টাকাটা আগে লিখতে হবে, ঠিক আছে? দ্বিতীয় দিন রাখবো আগে, প্রথম দিন লিখবো নিচে, ঠিক না? তাহলে আমরা লিখে নিলাম, কি লিখলাম? দ্বিতীয় দিন বই বিক্রি করেন ৬,৩৮৫ টাকা, প্রথম দিন বই বিক্রি করেন ৫,৬২০ টাকা। তাহলে এখন আমরা উত্তর বের করতে হবে। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? স্যার একটু আগে কি বলছিলাম? বেশি বিক্রি করেন বা কম বিক্রি করেন, দুইটা বার করতে কি করতে হবে? বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় দিন দেখা যায় দ্বিতীয় দিনের টাকাটা আমরা উপরে লিখছি। কি লিখছি? উপরে। কারণ বিয়োগের বেলায় সবসময় বড় সংখ্যাটা কোথায় থাকবে? উপরে থাকবে। মনে থাকবে? সবসময় বড় সংখ্যাটা আমরা কোথায় রাখবো? উপরে রাখবো বা আগে রাখার চেষ্টা করবো, নাকি? তাহলে আমাদের অঙ্ক ভুল হইব না। তাহলে দ্বিতীয় দিন তিনি বেশি বিক্রি করেন। কোন দিন বেশি বিক্রি করছে? তাহলে লিখে নিলাম কি? দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন। এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগের বেলায় সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস, বেশি কিছু না। যদি উপরের সংখ্যা ছোট হয়, যদি উপরের সংখ্যা আমরা বড় করব, কি করব? আর বড় করলে আমাদের হাতে থাকবে ১। বড় করলে হাতে থাকবে ১। আর যখন বড় করার দরকার হবে না তখন হাতেও আর থাকবে না। যখন আমরা বড় করব তখন হাতে থাকবে। যেমন এখানে উপরে আছে ৫, কত আছে উপরে? উপরেরটা এমনি বড় আছে, নিচেরটা ছোট। উপরেরটা বড় করার দরকার আছে? তাহলে উপরেরটা বড় আছে, অলরেডি বড় করার দরকার নাই। ৫-এর ৫। এবার ৮ বড়, ২ ছোট, ৮কে বড় করার দরকার আছে? না। ৮ থেকে ২ বার দাও, কত হয়ে যায়? তাহলে আমরা ৮ থেকে ২ বার দিলাম, কত হইল? ৬। এবার দেখো উপরে আছে ৩, নিচে আছে ৬। উপরের সংখ্যাটা ছোট না বড়? ছোট। তাহলে এই সংখ্যাটাকে কি করতে হইব? বড় করতে হবে। এটা কত ধরবো আমরা এখন? এটারে ১৩। তো ১৩ থেকে এবার ৬ বাদ দাও, তাহলে ৭। কত হলো? ৭ হলো, নাকি? এখন হাতে থাকবো কি থাকবো না বলো তো? কারণ ১৩ ধরছি, মনে আছে? ধরার কারণে হাতে আছে ১। হাতের এখন চলে আসবো কার সাথে? ৫-এর সাথে আসলে কত হয়? ৬। নিচে ৬, উপরেও ৬, মিলে গেলে শূন্য, শূন্যের ওকে। তাহলে আর কোনো কিছু লেখা দরকার নাই। উত্তর ৭৬৫ টাকা। তাহলে আমরা উত্তর বের করলাম ৭৬৫ টাকা, ঠিক আছে? তাহলে আমরা সবসময় কি মনে রাখবো? বিয়োগের বেলায় বড় সংখ্যা থাকবে উপরে, আর যদি উপরের সংখ্যাটা বড় হয় তাহলে এটা আর বড় করার দরকার নাই। যদি ছোট হয় এটা আমরা বড় করবো, কি করবো? আর বড় করলে হাতে থাকবো কত? এভাবে যদি তোমরা বিয়োগ করো, আস্তে আস্তে বিয়োগ অঙ্ক আর ভুল হবে না, ঠিক আছে? সবাই মনোযোগ হিসাব করবে ঠিক মতো, ওকে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।